গুড মর্নিং। আজ হলো সোমবার আর এখন 6:40। তো উঠেছি অনেকক্ষণই, 5:30টার সময় উঠেছি। হ্যাঁ, 5:30টায় উঠেছি। এই টুকটাক হালকা হালকা কাজগুলো করলাম, টয়লেটের কাজ, দাঁত মাজা। তার একটা কালকে ভিডিওতে দেখালাম যে 3টে চাদর তুলেছি। তা 3টে চাদরই নিয়ে গেছিলাম ভেজাবো বলে। তা চিন্তা করলাম ভেজাবো, এখনকার বৃষ্টিটা তো যখন তখন বৃষ্টি হয়, আবার সেই রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। তো এতে 3টে চাদরই ভিজে যাবে, পারবো না একসাথে দৌড়াদৌড়ি করতে। তারপর উঠোনটা পিছল, একটা একটা করে কাচলে আবার অনেক দিন সময় লাগবে। তো দেখি কি করি, মানে যদি দেখি যে এবেলা একটা 3 ভাগ শুকিয়ে গেছে, তাহলে আবার আর একটা দুপুরবেলা যখন জামা কাপড় চেঞ্জ করি, গা ঠা ধুই, তখন একটা ধুয়ে দেবো, আর একটা কালকে বা পরশু দিন করবো। কারণ এখনও তো বারান্দা টারান্দাগুলো ঝুলটুল যারা বাকি আছে, সুতরাং কাজ জমিয়ে রেখে লাভ নেই। আর কালকে তো সারাদিন তো বৃষ্টি হয়েইছে, কিন্তু ওই সন্ধেবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছিল, সন্ধেবেলায় ভালো বৃষ্টি হয়েছিল। আর আজকেও ওই রকমই ওয়েদার, মনে হয় আজকেও সারাদিন ওই রকমই যাবে। নমস্কার, আমি রুম্পা। রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম, আমন্ত্রণ। প্রত্যেক দিনের মতো নিত্যনৈমিত্তিক কাজ শুরু। একটা চাদর কেচে দিয়েছি, আর এগুলোকেও যেহেতু নিয়ে গেছিলাম বাথরুমে, তো ভাবলাম না কেচে দিয়ে লাভ নেই, তো যাই হোক এগুলো ঘরে নিয়ে চলে আসলাম। আর জড়ো করে রাখলে তো মুশকিল আছে, আবার ইঁদুরে এসে ভালোবাসা দেবে। সেই জন্য এটাকে সুন্দর করে ভাঁজ করে সাইডে রেখে দিলাম, যখন সময় হবে কাচবো। কারণ এখন যেভাবে 3-4 দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি সারাদিন ধরেই হয়ে যাচ্ছে, তো এখন একসঙ্গে বেশি কেচে লাভ নেই। সেই লাস্টে বারান্দায় দড়িতে ঝুলিয়ে রাখতে হবে, যেটা একদমই ভালো লাগে না। বারান্দাতে এমনিই আমার মানে ঢুকেই বারান্দা আর বারান্দায় দড়ি টাঙানো, মানে বুঝতেই পারছেন ঘরে এসেই যদি মানে সারা জায়গায় জামা কাপড় ঝোলে কীরকম লাগে। সেই জন্য যতটা পারি কম জামা কাপড় জড়ো করতে, সেই জন্য একসঙ্গে অতগুলো কাচলাম না। আর তারপরে প্রত্যেক দিনের মতন কাজ, বিছানা তো তোলাই হয়ে গেছে। বিছানা তোলার পরে অবশ্যই ঘর ঝাড় দিতে হয়। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য। যারা ভিডিও দেখছেন, যদি আপনাদের কোনো অসুবিধা না হয়, একটি করে কমেন্টও করবেন। আপনাদের কমেন্ট আমার মনের অনেকটা বল বাড়ায়। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের যা যা কাজ থাকে, টেবিল মোছা, যেহেতু রাত্রেবেলা আগের দিন খাওয়া দাওয়া করা হয়, তো সেই হিসেবে টেবিলটাও দিনের বেলা এই সকালে ঘুম থেকে উঠে আর একবার মোছার আরও একটা কারণ হলো, সারা রাত টেবিলটা আলগা পড়ে থাকে, টিকটিকি আরশোলা নানান রকম পোকামাকড় ঘোরাফেরা করে বলে রাত্রেবেলা দিনের বেলায় আর একবার টেবিলটাকে আমরা সবাই মুছে নিই। আর এই কারণেই মুছি যে সারা রাত টেবিলটা আলগা পড়ে থাকে বলে। তাছাড়া ওপর থেকে তো ধুলো ধুলো দানা দানা ধুলো ধুলো পড়তেই থাকে। আর এইভাবে একটা একটা করে সব কাজ শেষ করে তাড়াহুড়ো, মানে সারাদিন তো বৃষ্টি, তো একটা চাপ থাকেই যে বাইরের কাজগুলো, মানে বাইরের কাজ বলতে ফুল তোলা আর তুলসী মন্দিরে জল দেওয়া, বাইরের কাজগুলো সেরে ঘরে চলে আসার। এখন তো তাও বাইরে যেতেই হয় না। আগেতে যেহেতু আমার বাথরুম বাইরে ছিল, তখন অধিকাংশ কাজই বাইরে করতাম।
আর কাচার পর তখন রোদ ওঠেনি, কিন্তু আকাশটা পরিষ্কারও ছিল তা না, মানে হালকা হালকা রোদের তাপটা ছিল। আহ, বাইরে গিয়ে মেলে আসলাম, ভাবলাম যদি জলটা ঝরে যায় তারপর তো সারা দিন রাত বারান্দাতেই মেলতে হবে। তা জল ঝরতে দিয়ে এসছিলাম প্রায় আধ ঘন্টার মধ্যেই, স্নান টান করে ঘরে আস্তে আস্তেই আবারও শুরু হয়ে গেল বৃষ্টি। ব্যাস, সেই চাদর তো আমার শুকালোই না, উল্টে আরও বেশি পরিমাণে ভিজে গেল। আর এমন সময় ভিজলো যখন আমার স্নান করা অনেকটাই হয়ে গেছিলো, সেটা অবশ্যই আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। তারপর চলে গেলাম নিত্যনৈমিত্তিক কাজ, ঘর মোছার জন্যে। আমার মা বলেন যে ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, ঝাড় দিলে, মুছলে নিজেদের ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। আর মন মেজাজ সব মানে যেটা হয় সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ঘর বিছানা এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠাকুর ঘর, মন মেজাজ ভালো থাকে আর পরিবারে শান্তিটা বজায় রাখার চেষ্টা করা হয়। তো সেই জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন মানে ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, উঠোনটাও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, দোরগোড়াতেও চেষ্টা করি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে জল দিতে, আর মেইন গেটে একবার করে হলেও জল দিতে। এগুলো আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন করে থাকি, এগুলো আমাদের কাজের মধ্যেই পড়ে। ব্যাস, স্নান করে আসলে আমার ইচ্ছা করে বলুন তো ভালো জামা কাপড় পরে ভিজতে। চাদরটা তুলে আনতে আনতে বৃষ্টিটার স্পিডটা আরও বেড়ে গেল, আর তখন আর ইচ্ছা করলো না, গামছা মাথায় দিয়ে যাই গিয়ে ফুল তুলে আনি। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো জামা পরে সেগুলো যদি ভেজাতে হয়, সেই জন্য ছাতা নিয়ে সামনে যে কটা ফুল পেলাম, তাও যে কটা নয় ভালোই ফুল পেয়েছিলাম। এমনকি যখন গাছের ডালগুলোকে টেনে টেনে ফুলগুলো তুললাম, অনেকগুলো ফুলই কিন্তু পেরেছি। আর গাছের ডালগুলো যখন আমি টেনে টেনে তুলে মানে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে এসে ফুলগুলো তুলছিলাম, মুখে চোখে তো অনেক বৃষ্টির জল পড়ে গেছে, কারণ ডালগুলোর মধ্যে জল থাকে তো, আর সেগুলো মুখে চোখে এসে পড়ে দেখলাম, মানে ঘরে যখন আসলাম চশমায় জল, মুখে জল, তো আর পায়ের নিচটা একটু বৃষ্টির ছিটে পড়ছিল, মনে হচ্ছে পাটা ভিজেছিল। আর মুখে ওই গাছের ডাল থেকেই এই যে কতগুলো ফুল ফুটেছে দেখুন, কলকে ফুল তো আরও ছিল, আমি সব কটা তুলিনি। এখন তো প্রায় 15-20টার মতো আস্তে আস্তে ফুল ফুটছে, আর বৃষ্টির জল পাচ্ছে তো আরও বেশি পরিমাণে ফুল ফুটবে। তো যাই হোক, আজকে আর টিফিনে রুটি তো ছিল, কিন্তু রুটি দিয়ে খাওয়ার মতন কাঁঠাল ছাড়া আর কিছু ছিল না। আমি আর কাঁঠাল খাইনি, কারণ আগের দিন রাত্রেবেলাও কাঁঠাল খেয়ে শুয়েছিলাম, সেই জন্য ইচ্ছা করলো না যে সকালে উঠে আবারও কাঁঠাল দিয়ে খাই। আর ছিল গুড়, রুটি খেতেও আমার মন চাইলো না, সেই জন্য নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। আপনারাও অদ্ভুত মানে ভাবছেন রুম্পা আবার সকালবেলায় চা করে না, ওই যে সকালের টিফিনটা তো করতে হবে, সেই জন্য 1 কাপ চা করে নিলাম। যদিও আজকে চায়ের কাপের পরিমাণে চাটাও অনেকটা হয়ে গেছে, এই কাপে আমি এতটা চা খাইই না। এই কাপে 1/2 কাপ চা নিয়ে আর সকালবেলায় একদম 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, যেটা শেষের দিকে আমি আর শেষই করতে পারছিলাম না, লাস্টে অল্প একটু ফেলে দিলাম, কারণ আমি এতটা চা খাইও না। ওই নেহা রুটিটা খাওয়ার জন্যেই চাটা নেওয়া। এরপর ভাত, এক সাইডে তো ভাত বসিয়েছি, খেতে খেতে তো চোখটা ওই দিকে। আবারও দেখছি আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে, রোদ ওঠেনি, বৃষ্টিটা কমেছিল, তাই ভাবলাম যে আবারও গিয়ে দিয়ে আসি যদি জলটা ঝরে যায়। তো যাই হোক, এই বাইরে ভেতরে বাইরে ভেতরে করতে করতে চাদরের জলটা ঝরে গেছিলো। এখন তো পুরো মনে হয় বারান্দাতেই রয়েছে, আর সারা রাত বারান্দায় থাকবে। কাল যদি বৃষ্টি হয়, এই রোদ ওঠে, তাহলে শোকাবে। আর রান্না বলতে খারকোল পাতা বাটা ছিল, আর ইচ্ছা ছিল কতগুলো চিংড়ি মাছ ছিল, ওটা আলু পটল দিয়ে চিংড়ি মাছের মতন কিছু একটা করে রাখবো, কারি হোক বা ঝোল হোক, কিছু একটা করে রাখবো। সেই মতো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার আগে কিছুটা রুই মাছ ছিল, সেগুলোকে ওই 4 পিস রুই মাছ ছিল, সেটাও ভেজে রাখলাম, কারণ যখন এখন লাগছে না, রুই মাছগুলো ভেজে রাখলাম। আর সে পটল চিংড়িটা করবো। পটল চিংড়ির মধ্যে পেঁয়াজ কুচি করে ফোড়ন দিয়েছিলাম, জিরে, আদা, লঙ্কা, নুন, হলুদ এইসব দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রাতে তো রুটি খাওয়ার দরকার পড়ে না, আমার যদি একটু দরকার পড়ে বা তরকারি দিয়ে যদি আমি একটু খাই। কিন্তু কাণ্ড দেখা গেল এমন, পরে একটা এই যে টুইস্ট এসে গেল, একটা টুইস্ট ঘটনা।
ও নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। আমাদের বাড়িতে এবছর প্রথম ইলিশ মাছ আসলো। আচ্ছা আচ্ছা, এই দেখুন এটা হচ্ছে মিষ্টি দইয়ের নতুন প্যাকিং, এরকম জারের মধ্যে এই প্রথমবার, মানে এই প্যাকিংটা 1 মাস হলো উঠেছে, যেহেতু কর্তা এসবের সঙ্গে যুক্ত, তো আমাদের বাড়িতে আজকে প্রথম নিয়ে আসলো। যদিও এটা খাওয়ার জন্য না, বিক্রির জন্যেই এক্সট্রা তুলেছিল, সেটা পরের দিন সকালে নিয়ে যাবে। আর যদি আমরা শখে রেখে দিই তো রেখে দেবো, কিন্তু প্যাকিংটা বেশ সুন্দর লাগলো। খানিকটা ওই রঙের বালতির মতন দেখতে লাগছে না? এই যে আমার আলু পটল দিয়ে ঝোল, মাছ চিংড়ি মাছের ঝোল তৈরি, তো প্যাকিংটা বেশ সুন্দর। যদি কর্তামশাই রাখে তো রেখে দেবো অবশ্যই, কারণ প্যাকিংটার জন্য ওর মধ্যে আমি কিছু না কিছু রাখতে পারবো। আচ্ছা, খেতে বসে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছটাকে আবার একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি, তেলটা দিয়ে ভাত মেখে খাওয়া হবে বলে। আর খারকোল পাতা বাটা ছিল, আর পটল আলু চিংড়ি দিয়ে ঝোল। আমার আর আমার কর্তামশাইকে যখন আমি খেতে দিলাম, তখন ও বললো আমার এই পটলের তরকারি আর লাগবে না, আমি খারকোল পাতা বাটা আর এই পেঁয়াজ, মানে ইলিশ মাছের তেল দিয়েই আমি খেয়ে নেবো। তা ওকে দেখে দেখে আবার আমারও ঠিক তাই মনে হলো, দেখি তো তাহলে পটল চিংড়িটা না নিলেও হয় নাকি। তো পটল চিংড়ি আমার লাগেইনি। দেখি রাত্রেবেলা আমি ভাত আছে আর রুটি মিশিয়ে ভাত মিশিয়ে খাবো পটল চিংড়ি দিয়ে, আর ও তো খাবে কাঁঠাল দিয়ে যদি নেয় একটু। দই একটা রান্না করি সেটাও থেকে যায়, এই করে করে আজকের রান্না কালকে, কালকের রান্না পরশু দিন। আমি হঠাৎ করেই তো চিংড়ি, এখন 3:30 বাজে, আমার সব কাজকর্ম শেষ। আজকে ওই গাছ কাটা দাদা এসেছিলেন, আগের দিনকে পেছনের গাছটা কেটেছিল, আজকে এটা কেটে নিয়ে গেল। এই যে আগের দিন এইটা কেটেছিল, আর আজকে এই ডালপালাগুলো কেটে নিয়ে গেল। একদিকে কি আমার ওই ঘর থেকে বসে এইখানটাতে এত হয়েছিল, মানে ডালপালাগুলো এতটাই বেড়ে গেছিলো না, পুরো এই জায়গাগুলো একদম অন্ধকার হয়ে থাকতো, কিচ্ছু দেখা যেত না। কত পাতা পড়েছে, কালকে আবার এইগুলো ঝাড় দিয়ে দেবো। তো এত অন্ধকার হয়ে থাকতো না, আমি কিচ্ছু দেখতে পেতাম না ঘর থেকে, পুরো অন্ধকার হয়ে থাকতো। প্লাস আমাদের ওই চালে কাঁঠাল পড়তো, ওই মানে তারপরে আমার ঘরের এই কোণটাতে ছাদের, এই ঘরের ছাদের পুরো ছায়া পড়ে থাকতো, রোদ পড়তো না। তো কেটে নিয়ে গেলে বাড়িঘর একটু আলো পাওয়া যায়। আর এই গাছটাতেও যে ডালগুলো কেটে রেখে গেছে, আবার আগামীকাল আরও কিছু কাজ আছে, হয়তো আগামীকাল আবার আসবে। এইসব ওপরের ডালগুলো রয়েছে, নিচের ডালগুলো কেটে নিয়ে গেছে। আর এগুলো কর্তামশাই একটু আগে মেলে দিয়ে গেল, আমি একটু পরেই তুলে নেবো, কারণ সারাদিনই তো বৃষ্টি বৃষ্টি গেল, সারাদিনই মেঘলা 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 গেল। তো যাই হোক, তাহলে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন, যারা আমার ভিডিওটা দেখলেন, পুরো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্য। আজকের মতন টাটা, আবার আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো।